হ্যালো, আশা করি সকলে খুব ভালো আছেন। সিয়ান্স ওয়ার্ল্ডের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু করছি সিয়ানের রিসেন্ট ফুড হ্যাবিট নিয়ে। সিয়ানকে এখন আমি অনেক কিছু নতুন নতুন ফুডের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। তো আজকে সেরকমই একটা রেসিপি আমি বানাবো সিয়ানের জন্য। অলরেডি আমি একটু এগিয়ে রেখেছি, আপনাদের আমি তারপর থেকে দেখানো শুরু করছি। এখন আমি ওকে একটু অন্য রকমের কিছু খাওয়াই, কারণ ও ওই একঘেয়ে খাবার দাবার আর খুব একটা পছন্দ করছে না। তো সেই কারণে ওকে আমি চেষ্টা করি রোজই আর কি কিছু কিছু নতুন নতুন মানে ভ্যারাইটি চেঞ্জ করে করে ওকে নতুন নতুন ফুডের সাথে ইন্ট্রোডিউস করানোর। তো এখন আমি বানাচ্ছি ইভিনিং স্ন্যাক্স, একটু হেলদি বানাবো সাথে, আর যাতে পেটটা ভরা থাকে সেজন্য সেরকম একটা খাবার বানাবো। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, দেখতে থাকুন। আজকে আমি সিয়ানের জন্য বানাচ্ছি সুজি আর সাথে আলু পরোটা। সুজি আমি খুব কমই বানাবো, যেহেতু সিয়ান শুধুমাত্র খাবে, তাই আমি একটা এরকম টেবিল স্পুনের 1 টেবিল স্পুন সুজি নিচ্ছি এখান থেকে, আর তার সাথে হাফ, এইটুকু যথেষ্ট। এখানে আমি বানিয়ে রেখেছি কাজু আর ওয়ালনাট আর আমন্ড, এই তিনটের এরকম বাড়িতে আমি পেস্ট করে মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দিয়েছি। এটা আমি দেবো সিয়ানের সুজির মধ্যে, তাহলে ড্রাই ফ্রুটসও খাওয়া হলো, সুজিটা একটু হেলদি হলো। এই এতটা মতো দেবো। তো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু গরম হয়ে গেলে ফ্রাইং প্যানটা আমি দিয়ে দেবো ডাইরেক্ট সুজিটা। মধ্যে দেব সামান্য একটু ঘি, সুজিটা ঘিতে ভাজবো, তাহলে একটু টেস্টটাও আসবে, খেতেও ভালো লাগবে। ওটা নাড়বো যাতে সুজিটা নিচে লেগে না যায় বা খুব বেশি ব্রাউন না হয়ে যায়। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে দুধও অ্যাড করা যায় জলের সাথে। বাবা এই কোনটা দেখি, হাতি কোনটা, হাতি হাতি হাতি, ভেরি গুড। হাতরে দাও। আর ম্যাও কোনটা, ম্যাও, ক্যাট ক্যাট, ম্যাও কোনটা, ম্যাও, এই তো ম্যাও, ভেরি গুড, দারুন দারুন। এরকম করে ম্যাও কেমন করে ডাকে, ম্যাও কেমন করে ডাকে, ওই এরকম করে ম্যাও ডাকে। সুজিটা হয়ে এসছে, অনেকটা নরম হয়ে গেছে। আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এর মধ্যে এবার ভালো করে নেড়ে চেড়ে আবার একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে নেব। এই বাচ্চাদের সন্ধ্যেবেলায় কি খাওয়াবো সেটা নিয়ে কিন্তু অনেক মায়েরাই অনেক ডাউটের মধ্যে থাকেন যে কি খাওয়াবো, সেটা একটু হেলদি হলে ভালো হয়, রাত্রের ডিনারটা আবার টাইমে করতে পারবে, নানা রকম মাথার মধ্যে ঘুরতে থাকে। এবার আমি দেবো এখানে একটা খেজুর, মিষ্টি ভাবও আসবে, আর খেজুরের গুণাগুণ তো আপনারা সবাই জানেন। হয়ে গেছে সুজি, লাস্টে আমি অল্প একটু ঘি দেবো আবার। সিয়ানের সুজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি করবো আলু পরোটা। সিয়ান এখন যাচ্ছে ঠাকুর ঘরে, শুনতে পেয়েছে ওর ঠাম্মি শাক বাজাচ্ছে, তাই চলে যাচ্ছে ওপরে। আমি একটু আগেই এখানে দুটো আলু সিদ্ধ করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ, আর এখানে নিয়েছি আলু সিদ্ধ মাখার জন্য যে মশলাগুলো লাগবে। হলুদ নিয়েছি, নুন, ধনে জিরে গুঁড়ো, অল্প গোলমরিচ আর অল্প গরম মশলা, এগুলো দিয়ে আমি এখন আলুটাকে মাখবো। এটা হলো আটা, আমি এখানে আটা দেবো, আটা দিয়ে আমি আলু পরোটাটা বানাবো। দুটো আলু পরোটা বানাবো, তাই এরকম দুটো বানিয়ে নিলাম। এরপরে আমি একটা প্লেটের মধ্যে আটা নিয়ে নিয়েছি, এবার এখান থেকে একটা নেবো আর এইভাবে হাত দিয়ে দিয়ে বানাবো, কোনো জায়গায় বেলবো না, আমি হাত দিয়ে দিয়ে হয়ে যায়। সাবধানে আস্তে আস্তে এটা করতে হবে, যেহেতু আলু দিয়ে করা, এই খুবই নরম, এই মাঝখানে ফেটে যেতে পারে, সেই কারণে একটু আস্তে আস্তে অল্প অল্প করে হাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে। প্রথমটা আমি ভাজা শুরু করেছি, প্যানের ওপরে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, এখন কোনো তেল বা বাটার বা ঘি আমি কিছুই দিইনি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে দুপাশটা আমি অল্প অল্প করে আর একটু সেঁকে নেব, তারপরে আমি এতে বাটার লাগিয়ে ভাজব। এক পাশ সেঁকা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। এবার আমি এতে বাটার লাগাবো, অল্প অল্প বাটার লাগিয়ে এটাকে ভাজবো। সিয়ানের আজকে খাবার রেডি, আলু পরোটা আর সাথে সুজি। এবার সিয়ানকে খাওয়াই, দেখি ও কি বলে। মা ভালো হয়েছে, ভালো হয়েছে, আমার রান্নাটা ভালো হয়েছে। আচ্ছা খাও, তুমি খাও।